বুধবার সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি এবং রপ্তানি। আজকে 3 দিন পরে আমাদের গত 3 দিন আগে বাংলাদেশ থেকে ওনাদের গভর্নমেন্ট থেকে নোটিশ এসেছিল যে 3 দিন ওনাদের সমস্ত রকম সরকারি কার্যকলাপ বন্ধ থাকবে। সেক্ষেত্রে 3 দিন বন্ধ ছিল, আজকে থেকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া বাংলাদেশে শুরু হলো আর কি। আর এতে স্বস্তিতে ব্যবসায়ী মহল। তবে এই 3 দিনে অন্তত 4 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী মহল সূত্রে জানা গিয়েছে। 4 আগস্ট থেকে বাংলাদেশে অচলাবস্থা শুরু হতেই সীমান্ত দিয়ে আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সীমান্ত বন্ধ হতে সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলো অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। টানা 3 দিন সীমান্তে থাকার পর এদিন সকাল থেকে ফের সীমান্ত পার করতে শুরু করে আমদানি রপ্তানি দ্রব্য। আর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তিতে ফিরেছে ট্রাক চালক থেকে ব্যবসায়ী মহল। তা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা ছিল। তবে এদিন সকাল থেকেই শুধুমাত্র ভুটানের গাড়ি বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মনে হয় খুব বেগা করে কি বললাম তোকে আমি। করতে আসছিস নাকি বাংলাদেশের লোক?